হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা? চলো আজকে দেখে নেব যারা বিয়ের প্ল্যানিং করছো, মানে চাইছো যে আমরা এবার বিয়ে করব এবং আমার ম্যারিড লাইফ কেমন হবে বা আমার লাইফ পার্টনার কেমন হবে। চলো আমি তাদের জন্য দেখার চেষ্টা করব যে যারা নিয়ার ফিউচারে বিয়ের প্ল্যানিং করছো তাদের ম্যারিড লাইফ কেমন হবে বা তাদের কবে বিয়ে হতে পারে। দেখি আমাদের মাইকেল কি বলতে চাইছে। প্লিজ মাইকেল, প্লিজ ডিভাইন, প্লিজ অ্যাঞ্জেল, আমাদের বলো, আমার যে ভিউয়ার্স আছে তাদেরকে তুমি বলো যে তারা নিয়ার ফিউচারে যদি বিয়ে করতে চাইছে তো তাদের বিয়ে কবে হতে পারে বা তাদের লাইফ পার্টনার কেমন হবে। প্লিজ মাইকেল গাইড মি, প্লিজ অ্যাঞ্জেল গাইড মি, বলো তাদের লাইফ পার্টনার কেমন হতে পারে। আচ্ছা, তাদের লাইফ পার্টনার কেমন হতে পারে। আমার ভিউয়ার্স যারা আছে তাদের লাইফ পার্টনার কেমন হতে পারে, যাদের সাথে তার ম্যারিড হবে। দ্য সান, লাভার্স। দেখো, দ্য সান এবং দ্য লাভার্স এসছে, এর ওপর তার কোনো কথাই হয় না। বাট এখানে আমি যেটা ভাইব পাচ্ছি, তোমরা না প্রচণ্ড একটা কি বলো তো, একটা কনফিউশন মাইন্ড হয়ে আছো যে আমার ফিউচার কেমন হতে পারে আমার লাইফে। যদি তোমরা অ্যারেঞ্জ ম্যারেজ করো তো তোমরা চিন্তা করছো যে কীরকম লাইফ পার্টনার আমার জীবনে আসবে, কীরকম কী হবে ম্যারিড লাইফ। একটা মানে বার্ডেন ফিল করছো, একটা কনফিউশন মেন্টালিটি যে আদৌ কীরকম কী হবে, তার সাথে আমার মেন্টালিটি ম্যাচ করবে কি না, ভাইব ম্যাচ করবে কি না, ম্যারিড লাইফটা ভালো হবে কি না। তো এরকম সবসময় এটা তোমার মানে মাইন্ডে একটা থট চলছে। কিন্তু আমি তোমাকে বলবো, তোমার লাইফে যে আসতে চলেছে না, সে কিন্তু তোমার সোলমেট। এবং সোলমেট টুইন ফ্লেম জার্নিতেও তোমরা থাকতে পারো। তো বেশি আমি ভাইব পাচ্ছি সোলমেট, ঠিক আছে। সে তোমার সোলমেট হবে এবং তোমার ম্যারিড লাইফ খুব 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 ভালো হবে। সোলমেট এমনই একজন হয় যার সাথে আমাদের ভাইব ম্যাচ হয়, যে আমাদেরকে বোঝে, আমরা তাদেরকে বুঝি এবং একটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ব্যালেন্স রিলেশনশিপ হয়, ঠিক আছে। মানে দুজনেই দুজনকে কিন্তু ব্যালেন্স করবে। তো খুব ভালো এনার্জি। দ্য সান এসছে মানে এর উপর আর কোনো কথা হয় না। এবং লাভার্স বলেই দিচ্ছে তোমরা সোলমেট হবে। তো তুমি বর্তমানে যে একটা স্টাক সিচুয়েশনে আছো, আমি বলবো সেখান থেকে বেরিয়ে এসো এবং পজিটিভ থট রাখো। অবশ্যই তোমার সাথে ভালো হবে, কারণ আমি দেখতেই পাচ্ছি যে কিন্তু তোমার জীবনে সোলমেট, এত টুইন ফ্লেম কানেকশন যদি হয়ে থাকে সে নয়তো সোলমেট, বেশিরভাগ আমি বললাম ভাইব সোলমেট পাচ্ছি। এবং যদি বলো যে আমার বিয়ে কতদিনের মধ্যে হতে পারে, আমি কিন্তু এখানে বলবো যে মোটামুটি 1 থেকে 1.5 বছর ম্যাক্সিমাম, ঠিক আছে। এর মধ্যে কিন্তু তোমার একটা বিয়ের কিন্তু একটা আমি চান্স দেখতে পাচ্ছি। হয়তো তার আগেই সে চলে আসবে, হয়তো 1 বছরের মধ্যেই সে চলে এলো, কিংবা 1 বছরের আগেই সে চলে এলো। হতে পারে ম্যারেডটা তোমার 1.5 বছর টানতে পারে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, আমি কিন্তু 1-1.5 বছরের মধ্যে, মানে 2026-এর মধ্যে তোমার বিয়ে আমি দেখতে পাচ্ছি কমপ্লিট হয়ে যাবে। এবং 25-এর মধ্যে, কারণ এটা যেহেতু ধরো 24শে সেপ্টেম্বর চলছে, তো আর বেশি দিন বাকি নেই। তো 25-এর মধ্যেও কিন্তু সে চলে আসতে পারে এবং 26-এর মধ্যে তোমার কিন্তু ম্যারিড হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো আমি বলবো এনার্জি কিন্তু খুব ভালো। বাট তুমি কিন্তু প্রেজেন্ট যে সিচুয়েশনে আছো, এই স্টাক মেন্টালিটি, স্টাক সিচুয়েশান থেকে কিন্তু বেরিয়ে এসো, সব ভালো হবে, ঠিক আছে। তো রিডিংটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো আর কমেন্ট করে জানিও যে তোমার সাথে রেজোনেট করলো কি না, ঠিক আছে। তো টাটা।